আপনি জানেন যে আজকে শুক্রবার জুম্মাবার বিভিন্ন প্যানেলের প্রার্থীরা বিভিন্ন মসজিদে আজকে জুমার নামাজ আদায় করেছেন। আমি যখন আপনার সাথে কথা বলছি তার আগে কিন্তু আজকের আনুষ্ঠানিক যে প্রচার প্রচারণা সেটা শেষ হয়ে গেছে বলা যায়। একই সময়ে একই টাইমে বিভিন্ন হলে বিভিন্ন প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন। অলরেডি আমরা অনেকের কথা নিয়েছি, সাক্ষাৎকার নিয়েছি। তারা যেটি বলার চেষ্টা করেছেন, বিশেষ করে আমি আবু বাকের মজুমদার, যিনি বাকশাসের জিএস পদপ্রার্থী, তিনি বলছেন যে নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচনের যে নির্বাচন কমিশন, সেই কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। তারা বলছেন যে ছাত্রদলের জিএস প্রার্থী এখানে বারবার আচরণবিধি লঙ্ঘন করেছেন, এছাড়া অন্যান্য প্রার্থীরাও আচরণবিধি লঙ্ঘন করেছেন, কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। এজন্য তারা বলছেন যে এখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার এগুলো নিয়োগ করে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব না। নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তথা যে বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন কমিশন রয়েছে, যেটি প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, তাদেরকে নিরপেক্ষ আচরণ করতে হবে। তারা বলছেন যে মাঠে যতই আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ দায়িত্ব পালন করুক, যদি ভিতরে মেকানিজম হয়, যেটি তারা বলছেন যে 2019 সালে ছাত্রলীগের পক্ষে যেভাবে মেকানিজম হয়েছিল, এখন ছাত্রদলের পক্ষেও সেভাবে মেকানিজম হচ্ছে, এই অভিযোগটি তারা করেছেন। যদিও ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই সমস্ত অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তারা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তাদের শ্রদ্ধা আছে, তারা বিশ্ববিদ্যালয়ে যে নিয়মকানুন আছে তার প্রতি তাদের শ্রদ্ধাবোধ আছে, তারা নিয়মকানুন রক্ষা করেই তারা এখানে প্রচার প্রচারণা চালাচ্ছেন। হেরে যাওয়ার আশঙ্কায় অন্যান্য প্যানেলের প্রার্থীরা তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে যে ওহাইবা, আপনি জানেন যে নির্বাচন হবে 9ই সেপ্টেম্বর। এরই মধ্যে প্রার্থীরা বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন ভোট টানার জন্য। সেক্ষেত্রে তারা সবচেয়ে বেশি যে কথাটি বলার চেষ্টা করছেন সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চেয়েও পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় এখানে পরিণত করা হবে, যেন কাউকে রংপুর থেকে বা বরিশাল থেকে এসে আজিমপুরের কোনো ম্যাচে না উঠতে হয়, যেন শিক্ষার্থীরা ওয়ান সিটে ওয়ান ব্যক্তি ওয়ান পার্সন এভাবে থাকতে পারেন, সে বিষয়টি তারা নিশ্চিত করতে চাচ্ছেন। তারা চাচ্ছেন যে ক্যান্টিনে যে খাবার খাওয়ানো হয় সেই খাবার যাতে মানসম্মত হয়, পুষ্টিকর হয়, সেই বিষয়টি তারা নিশ্চিত করতে চাচ্ছেন। তারা চাচ্ছেন যে যদি কেউ বাধ্য হয়ে ঢাকার অন্য স্থানে বাসায় থেকে পড়াশোনা করতে চান, তারা যেন পূর্ণাঙ্গ পরিবহন ব্যবস্থা পান, সেই গণে পরিবহন ব্যবস্থা তারা নিশ্চিত করতে চান। এরকম নানা প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের ভোট টানার চেষ্টা করছেন। আর প্রার্থীরা এটিও বলছেন যে এখানে বিপি পদে 45 জন, জিএস পদে 19 জন প্রার্থী রয়েছেন। যদিও হেভিওয়েট অনেককে নিয়ে মিডিয়া মাতামাতি করছেন, কিন্তু তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন, তারা যোগ্য এবং সঠিক প্রার্থীকেই 9ই সেপ্টেম্বর বেছে নেবেন। ওয়াইবা, এই হচ্ছে ডাকসু নির্বাচনে আমার কাছে এই মুহূর্তে সবশেষ খবর। পরবর্তী সংবাদে আপনাকে বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারবো।